বাবা, খুব খিদে পেয়েছে। পিকু, মনে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। তাহলে কি আজ খেতে পাবো না? মা, মা, গ্যাস শেষ হয়ে গেছে। আরে, রান্না করার অন্য অনেক উপায় আছে। চলো আজ পুরনো স্টাইলে রান্না বান্না করা যাক, কয়লা জ্বালিয়ে। দারুণ! আমরা তো সবজি রোস্ট করেও খেতে পারি। ইয়ামি! হ্যাঁ, এতে কি রান্না হয়ে যাবে? আরে, এতে কি হবে? আমি কয়লা নিয়ে আসছি, কিন্তু এর ওপর একটা লোহার জালি চাই সবজি রাখার জন্য। আরে, ওটা আমার ওপর ছেড়ে দাও পাপা পিয়ারি। পিকু, তুমি তেল আর মশলা নিয়ে এসো। মা, বাবা, খাবার কতক্ষণে রান্না হবে? রান্না নয়, একে বলে বারবিকিউ। বাকু! খুব খিদে পেয়েছে, আমার মাথা ঘুরবে এবার। পিকু, এই নাও তেল আর মশলার মিক্স। এবার সব কটা সবজিতে লাগাতে শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আমি লাগাবো। বাকু! টুকি, মেমে, এই সবজিগুলো পিকুর হাতে দিয়ে এসো। এক, দুই, তিন, চার, সব সবজি তৈয়ার। কখন যে হবে এই বারবিকিউ? বাকু! ইয়ামি! সবুরের ফল টেস্টি হয়। ধর ধর পিকু। এই বলটাকে তো আমি ধরবো। ধর পিকু। পিকু পিকু পিকু, বলটা ধরে দেখা তুই। চমচম, তুই ধর। চমচম, আমাকে বলটা দে না প্লিজ। আমি ধরে ফেলেছি। আরে পিকু, তাড়াতাড়ি ছোড়। চমচম, ওদিকে না, আমার পিছনে। কিসের শব্দ? ও নো পিকু,
বেলাটা ঠিক হয়নি রে, এবার আমরা কি করব? হায় রে, এতে তো বিরিয়ানি ছিল। মা বাবা কত কষ্ট করে বানিয়েছিল। পুরোটাই একেবারে নষ্ট হয়ে গেছে। পিকু, তুই তো আজ গেলি। কি দারুণ গন্ধ রে, একটুখানি তো খেতেই পারি বল। এর মধ্যে তো হাড়ির ভাঙা টুকরোগুলো মিশে গেছে, এখন তো কেউ খেতে পারবে না। মা বাবা কি বলবে? বিরিয়ানি কি আর রোজ রোজ বানানো হয়? বকুনি খাওয়ার জন্য রেডি হয়ে যা পিকু। বকুনি? হ্যাঁ, কে বলতে পারে শাস্তিও পেতে পারিস। আমার মামা হলে এমন কাজের জন্য বাড়ি থেকেই বের করে দিতেন। শাস্তি বাড়ির বাইরে? চিন্তা করিস না পিকু, আমরা কাকু কাকিমাকে বলে দেব যে এটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু এখন খাবারের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, একসঙ্গে মিলে কিছু বানাবি? কিন্তু আমি তো রান্না করতেই পারি না। তুই কি পারিস চমচম, বিন্নি? রান্না বান্না? আমি খাবার খেতে খুব এক্সপার্ট, বানাতে নয়। আমিও রান্না করতে পারি না, কিন্তু আমরা সবাই মিলে এটা পরিষ্কার তো করে দিতেই পারি। আরে, হাঁড়ি ভেঙেছে পিকুর বল, তাহলে পরিষ্কার তো ওকেই করতে হবে, তাই না? আমি স্রেফ আরাম করব। না বিন্নি, আমরা সবাই মিলেই খেলা করছিলাম, আর পরিষ্কারও সবাই মিলেই করব। যা, ঝাঁটা নিয়ে আয়। আর পিকু, তুই মোছার কাপড় আর একটা বালতিতে একটু জল আন। পরিশ্রমের পর একটু বিরিয়ানি যদি পেতাম তো হেভি মজা হতো। খিদে তো আমারও পেয়েছে। আমারও। হ্যালো বাচ্চারা, খেলা শেষ? আরে কি হয়েছে? হ্যাঁ, তোমরা সবাই ঠিক আছো তো? সবার মনে হয় খিদে পেয়ে গেছে। কিছু একটা খাওয়া যাক। খাবার? কিন্তু মা, বাবা, খাবার তো। হ্যাঁ হ্যাঁ, দারুণ খাবার। আজ আমরা স্পেশাল বিরিয়ানি বানিয়েছি। এই যে, আরে বিরিয়ানি তো এখানেই ছিল, গেল কোথায়? ওহো, বিরিয়ানি গায়েব হওয়ার পিছনে আসল রহস্যটা কি? সরি মা বাবা, আমি জাস্ট বলটা পিছন দিকে ছুঁড়েছিলাম আর ওটা লেগে বিরিয়ানির হাঁড়িটা ভেঙেই গেল। বিরিয়ানি হাই। হ্যাঁ কাকু কাকিমা, সত্যি বলছি, ওটা ভুল করে হয়ে গেছে, কিন্তু আমরা সব পরিষ্কার করে দিয়েছি। বিরিয়ানিটা তো সবার জন্য ছিল। এবার আমরা কি করব? তোমাদের সবার খিদে পাইনি বুঝি? না, মানে হ্যাঁ। বোঝাই যাচ্ছে তোমরা সব খুব ভালো করে পরিষ্কার করেছো। তাহলে চলো এই ভুলটা ক্ষমা করেই দেওয়া যাক, কি? অবশ্যই। তাহলে বলো সোনা বাচ্চারা, চাট খেতে কারা ভালোবাসে? চাট? বাহ, চাট! চাট! থ্যাংক ইউ মা।
তাহলে চলো, ভুল যখন হয়ে গেল মাপ, চাটের প্লেট এবার হোক চেটে পুটে সাফ। কি দারুণ ম্যাজিক শোটা দেখলাম না জাদুকর পাশায়। ইয়ার এমন কি বড় কথা, আমরাও এরকম জাদু করতে পারি। হ্যাঁ, জাদুকর পাশার জাদুর মন্ত্র তো আমরা শিখেই গেছি। কাউকে ভ্যানিশ করার চেষ্টা করবি নাকি? কিন্তু কাকে? টুকি, তুই আমাদের সঙ্গে ম্যাজিক শো করবি? ম্যাজিক? সবার প্রথমে টুকিকে এই চাদরটা দিয়ে ঢেকে দেওয়া যাক। জাদুকরের জাদু মন্ত্রটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপিলা চাপিলা বুবলাম বুই, হয়ে যায় এবার ভ্যানিশ তুই। বিন্নি, তুই তো ভুলভাল বলছিস। আপিলা চাপিলা বলতে হবে তো। মোটেই না, আমি খুব মন দিয়ে শুনেছিলাম। চাপিলা আপিলা বলেছিল। আচ্ছা ঝগড়া করিস না, আগে আমরা চাপিলা আপিলা বলে দেখি, তারপর আপিলা চাপিলা। চাপিলা চাপিলা আপিলা বুবলাম বুই, হয়ে যায় এবার ভ্যানিশ তুই। টুকি ভ্যানিশ হয়ে গেল। ইয়ে! আমাদের জাদু তো কামাল করলো। এবার আমরাও জাদুকর হয়ে গেলাম, জাদুকর বিন্নি। পিকু, পিকু, মা এসে গেছে রে। চল চল, জলদি টুকিকে ফেরত নিয়ে আসি। চাপিলা আপিলা বুবলাম বুই, টুকি এবার ফিরে আয় তুই। টুকি তো এখনো ভ্যানিশ রে। একটু জোরসে মন্ত্রটা বলি। চাপিলা আপিলা বুবলাম বুই, টুকি এবার ফিরে আয় তুই। টুকি ফেরত আসছে না কেন? একবার শেষ চেষ্টা করে দেখা যাক। চাপিলা আপিলা বুবলাম বুই, টুকি এবার ফিরে আয় তুই। আমি বলেছিলাম আপিলা চাপিলা বলতে, চাপিলা আপিলা নয়। বিন্নি, সব তোর জন্য হয়েছে। এই জন্যই তো টুকি ভ্যানিশ হয়ে গেছে। টুকি ভ্যানিশ হয়ে গেছে? কিন্তু টুকি তো না গো মা, আমরা তো আপিলা চাপিলা বলিও নি। আপিলা চাপিলা? কিন্তু আমি ঠিকই শুনেছি, চাপিলা আপিলাই বলতে হতো টুকিকে ভ্যানিশ করার জন্য। ভ্যানিশ? কিন্তু টুকি তো সরি মা, আমরা আসলে টুকির ওপর জাদু মন্ত্রটা পরীক্ষা করছিলাম, কিন্তু ও তো সত্যি সত্যি ভ্যানিশ হয়ে গেল। এবার কি করে ফেরত আনবো? এমনি করে। টুকি, খাবার খেতে এসো তো। কিন্তু টুকি তো ভ্যানিশ হয়নি। আমি কখন থেকে তোমাদের এটাই বলার চেষ্টা করছি। টুকি নিচে নিজের বলটা খুঁজতে গিয়েছিল, যেটা ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ? ও টুকি! এবার বুঝেছো তো বাচ্চারা? আপিলা চাপিলা বুবলাম্বু না শিখে তোমরা করো না জাদু। বাবা, কাল স্কুলে ফ্রুট ডে, আর আমাকে টিফিনে 2টো কলা নিয়ে যেতে হবে। কলা?
বাড়িতে তো কলা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা কলা গাছ থেকে কলা পেড়ে আনতেই পারি। হ্যাঁ, ওই ওপারের জঙ্গলটায় বেশ কয়েকটা কলা গাছ আছে। ইয়েস, আমরা ওখানেই যাব। ইয়েস ইয়েস। বুঝে শুনে যেও, ওখানে অনেক বাঁদরও আছে আর ওরাও কলা খেতে দারুণ ভালোবাসে। আরে সেজন্য চিন্তা করো না মা পিয়ারি, আমাদের কাছে বাঁদরদের জন্য ব্যবস্থা আছে। কিন্তু বাবা, আমরা গাছে উঠবো কি করে? আরে গাছে উঠতে হবে কেন, আমাদের হাতে তো উপায় রয়েছে। দেখো, বাঁদরেরা নকল করতে মহা ওস্তাদ। আমি একটা আপেল নিয়ে বাঁদরের দিকে ছুড়ব, বদলে ও আমাকে নকল করে একটা কলা নিয়ে আমার দিকে ছুড়বে। তাই এই জন্য তুমি জঙ্গলে আপেল নিয়ে এসেছো? দেখো, এবার বাঁদরটা কলা ছুড়বে। এ তো কলা ছড়ার বদলে আপেলটাও নিয়ে চলে গেল। বাবা, আমার মনে হচ্ছে না এই বাঁদরটা নকল করার ইচ্ছে আছে। কুছ পরোয়া নেই, আমার কাছে আছে দড়ি। দড়ির ফাঁস বানিয়ে কলার পুরো কাঁদিটাই নামিয়ে আনবো এবার। ইয়ে! বাবা, ছেড়ো না জানো। কলা কলা। টুকি, তুই কোথা থেকে পেলি এই কলাটা? বাদর। বেবি ফুল। বাহ, ক্যা বাত টুকি, তুমি তো দেখছি দিব্যি ভালোবেসে কলা নিয়ে এলে। আমিও ট্রাই করি। ট্রাই ট্রাই ট্রাই। বাঁদর চায় না করতে নকল, আদরেই মিলবে মিষ্টি ফল।